2017 সালে রিলিজ হওয়া এই আইফোন এক্স এখন যদি আপনি প্রিয়ন মার্কেটে কিনতে যান তাহলে দেখবেন যে 25,000 টাকার আশেপাশে খরচ করতে হবে আপনাকে। এত টাকা খরচ করে এখন আসলে এই ফোনটা কেনা যুক্তিযুক্ত কেনা, এবং এই ফোনটা এখন আপনাকে কেমন আইওএস এর এক্সপিরিয়েন্স ওভারঅল দিতে পারে সেটাই আজকে বলার চেষ্টা করব। তো তার আগে আপনাদেরকে বলে দেই, আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন ফোন কিনতে চান বা আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিংক এবং ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। বা এই মুহূর্তে যদি ফোন নাও কেনেন তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে তারা কোনো অফার দিলে আপনারা দেখে নিতে পারবেন। যাই হোক, একদম প্রথমে এটার ডিজাইন এবং স্পেসিফিকেশন নিয়ে একটু কথা বলি যে এটা আসলে এখন কতটুকু কোপ আপ করতেছে। এটার ফ্রন্টে 5.8 ইঞ্চির একটা ডিসপ্লে আছে এবং এই ডিসপ্লেটা কিন্তু ওলেড ডিসপ্লে, সো ভেরি গ্রেট একটা ডিসপ্লে এবং এটার কালার কিন্তু খুবই সুন্দর। সো ডিসপ্লে দেখলে ডেফিনেটলি আপনার ভালো লাগবে, বাট উপরের নচটা রয়েছে সেটা আসলে ভালো লাগবে না আপনার। বাট আইওএস এর জন্য এটা কিন্তু একটা ক্লাসি ব্যাপার, এবং এই নচের ভিতরেই একটা কিন্তু ফেস আইডি রয়েছে। তো ফেস আইডি কিন্তু অ্যাপেলের প্রথম ফেস আইডির ফোন এটা, বাট এখনও ভেরি অ্যাকুরেটলি কাজ করে এবং ভেরি ফাস্ট। সো এইটা নিয়ে আসলে কোনো প্রকার কমপ্লেইন হবে না, এবং এখানে কিন্তু একটা 7 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরাও রয়েছে। এবং তাছাড়া স্মার্টফোনটার যদি একদম ব্যাকে দেখেন তাহলে টোটাল গ্লাস একটা ব্যাক, অ্যাপেলের লোগো, নিচে আইফোন লেখা এবং এখানে একটা ক্যামেরা বাম্প, এবং এই ক্যামেরা বাম্পের মধ্যে আপনি দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। তার মধ্যে একটা হলো মেইন সেন্সর 12 মেগাপিক্সেলের এবং আরেকটা হলো টেলিফটো লেন্স, সেটাও 12 মেগাপিক্সেলের। এবং এখানে আসলে আলট্রা ওয়াইড মিসিং, বাট আইওএস এর জন্য বা অ্যাপেলের ফোন কিনতে গেলে এই বাজেটে ডেফিনেটলি আপনি সবকিছু একসাথে পাবেন না, তো সেটার একটা স্যাক্রিফাইস তো আছেই। এবং তাছাড়া স্মার্টফোনটা কিন্তু ধরতে খুবই হ্যান্ডি এবং খুব কমফোর্ট একটা ফোন। এবং এই স্মার্টফোনটা যদি একদম ডান সাইডে দেখেন তাহলে এখানে পাওয়ার বাটন, নিচে সিম স্লট। তো এখানে একটু বলে রাখি, এটাতে কিন্তু মাত্র একটা সিম আপনি ইউজ করতে পারবেন, কোনো ই সিমও নাই, সো সিঙ্গেল সিমের একটা ফোন। এবং এটা যদি বাম সাইডে দেখেন তাহলে ভলিউম বাটন এবং মিউট সুইচ, এবং নিচের দিকে এখানে একটা লাইটনিং পোর্ট, এবং এখানে কিন্তু 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারেন। এবং সেটা কিন্তু এখন স্লোই বলা যেতে পারে, কারণ এখন সব ফোনেই খুব ভালো ফাস্ট চার্জ করা যায়। এবং এখানে একটা স্টিরিও স্পিকার আছে। স্টিরিও স্পিকার বা সাউন্ড কোয়ালিটি সবসময় আসলে অ্যাপেলের ভালো হয়ে থাকে, কোনো ফোনে আসলে সাউন্ড কোয়ালিটি নিয়ে হতাশ হয়নি। সো এটাতেও আসলে গ্রেট কোয়ালিটির একটা সাউন্ড পাবেন। এবং এটার যে ফ্রেমটা সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম, খুব সুন্দর একটা বিল্ড কোয়ালিটির একটা স্মার্টফোন, সেটা নিয়ে কোনো সময় আসলে কমপ্লেন থাকে না। অ্যাপেলের বিল্ড কোয়ালিটি সবসময় আসলে ইন্ডাস্ট্রি লিডিং হয়ে থাকে, এবং এখানেও কিন্তু সেরকম একটা বিল্ড কোয়ালিটি আছে। সো এটা ছিল এটার বিল্ড কোয়ালিটি এবং ওভারলুক। তো এটার পারফরমেন্স কেমন চলুন সেটা দেখি। এটাতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের 11 বায়োনিক একটা প্রসেসর, এবং যেটা 10 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন। সো এই যে প্রসেসরটা সেটা কিন্তু অত বেশি এফিশিয়েন্ট না এই সময়ের জন্য, এবং এখন কিন্তু লিটারেলি এটা একটা স্লো প্রসেসর বলা যায়। বাট এখানে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি তো সবসময় খুব ভালো ভালো ফোন ব্যবহার করি, যে কারণে আমার কাছে এইটা একটু স্লো মনে হয়েছে। এবং এখানে মাত্র 3 জিবি র্যাম। তো 3 জিবি র্যাম নিয়ে কোনো ইস্যু নাই, কারণ এটা র্যাম ম্যানেজমেন্ট বা র্যামের অপটিমাইজেশন আইওএস এর সবসময় বেস্ট। বাট আমার কাছে এই ফোনটা যেটা প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে সব কিছুতেই কেন জানি একটু স্লো মোশন টাইপের মনে হয়েছে, মানে একটু স্লো মনে হয়েছে। এমন নয় যে ব্যাপারটা এটা কোনো হ্যাং ল্যাগ হচ্ছে বা কোনো অ্যাপস ওপেন করতে যে ওপেন হচ্ছে না, দাঁড়িয়ে যাচ্ছে, এরকম না। বাট সব কিছুই মনে হয় যে কেমন একটু স্লো মোশনে চলছে, এবং এটার একটা ইফেক্ট বা এরকম মনে হওয়ারও কারণ আছে। আমি যেটা বললাম যে আমি তো এর আগে অনেক ভালো ভালো আইফোন ইউজ করেছি, এবং সবসময় আসলে দেখা যায় যে ভালো ভালো ফোন ব্যবহার করি, যে কারণে এটা আমার কাছে স্লো মনে হয়েছে। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনারা যারা আসলে 25,000 টাকা দিয়ে এই ফোনটা কেনার জন্য এই ভিডিওটা দেখতেছেন বা ইন্টারেস্টেড, তারা এর আগে হয়তো ভালো ফোন ব্যবহার করেননি, অর্থাৎ আইওএস এর থেকে ভালো ফোন ব্যবহার করেননি, বা অ্যান্ড্রয়েডের ফোন ব্যবহার করেছেন। সেদিক থেকে এটা ইউজ করতে গেলে আপনার ডেফিনেটলি ভালো লাগবে। এটা খুবই স্মুথ, 60 হার্টজের ডিসপ্লে অনলি, এবং 3 জিবি র্যাম। বাট সেই জায়গা থেকে পারফরমেন্স ওয়াইজ আপনাকে হতাশ করবে না। বাট এটা দিয়ে আপনি ডেইলি লাইফে যেসব কাজকর্মগুলো আছে সেগুলো তো ইজিই করে ফেলতে পারবেন, এবং হেভি গেমিং করতে চাইলে করতে পারবেন। বাট গেমিংয়ের জন্য এই ফোনটা আপনারা কিনবেন না। কেন কিনবেন না সেটা আমি একদম শেষে বলতেছি। তো এটা ছিল মোটামুটি পারফরমেন্স। তো এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন চলুন সেটা বলি। এটাতে যে দুইটা সেন্সর আছে সেটা দিয়ে আপনি নাইট মোডে ফটোগ্রাফি করতে পারবেন না, এবং এখন কিন্তু আইফোন 11এও সব সেন্সর দিয়ে আপনি নাইট মোডে ফটোগ্রাফি করতে পারবেন না। তো 11-এর আরও দুইটা আগের জেনারেশন এইটা, সো ডেফিনেটলি এটা দিয়ে আপনি নাইট মোডে ফটোগ্রাফি এক্সপেক্ট করতেই পারবেন না। এবং ডে লাইটে এটা দিয়ে বা প্রপার লাইটে খুব ভালো ছবি পাওয়া যায়, বাট ডাইনামিক রেঞ্জ আসলে ওই রকম লেভেলের না। আপনি যদি এই বাজেটে কোনো অ্যান্ড্রয়েড ফোন কেনেন সেম বাজেট দিয়ে, তাহলে দেখবেন যে এর থেকে ফার বেটার ডাইনামিক রেঞ্জ, নাইট মোডে ফটোগ্রাফি করতে পারবেন। বাট এইটার সাথে আসলে ওইগুলো মিলাইলে আপনি এটা কিনতে পারবেন না। বাট যে কারণে কিনতে পারবেন সেটা হচ্ছে যে এটা দিয়ে
প্রপার লাইটে যে সুন্দর ছবি আপনি পাবেন, সেটার যে কালার, iOS এর যে ভিভিড মিডে ছবি তুললে বা iOS এর যে কালার রিপ্রোডাকশন, সেইটার জন্য আসলে ডেফিনেটলি এটা আপনার ভালো লাগবে। কারণ iOS এর কালার টোন সবসময় একটু অনেক বেশি ভালো হয়ে থাকে, যে কারণে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলেও অনেক ছবি দেখেই আমরা বলতে পারি যে এটা আইফোন দিয়ে তোলা, এবং সেই রকম কোয়ালিটির পিকচার এটার মাধ্যমে পাবেন। সেটা নিয়ে আসলে আমার মনে হয় না যে কোনো কমপ্লেন হবে। বাট iOS এর সাথে যদি আপনি অ্যান্ড্রয়েডে মিলাইতে চান তাহলে আপনার খারাপ লাগবে, কারণ এটা ডাইনামিক রেঞ্জ আসলে অতটা ভালো না, এবং এটা দিয়ে পোর্ট্রেটও তোলা যায়। বাট পোর্ট্রেটের ক্ষেত্রে যেটা হয় কি, যে এটার এজ ডিটেকশন আসলে অত ভালো না। বাট আপনি প্রপার লাইটে মোটামুটি ভালো পোর্ট্রেট তুলতে পারবেন। বাট দেখবেন যে যখন অন্য অন্য বেশি কমপ্লেক্স জিনিস বা কোনো সিম্পল জিনিস দেখা যায় যে পোর্ট্রেটে আপনার ওই এজ ডিটেক্ট করতে মিস করে ফেলে বা খারাপ একটা অবস্থা তৈরি হয়ে যায়, এবং দেখা যায় যে একটু লাইট লো হয়ে গেলেই সেই পোর্ট্রেটের শার্পনেস অত বেশি ভালো থাকে না। সো পোর্ট্রেটের জন্য আপনি প্রপার লাইট হলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, এবং ভিভিড মুডে যদি পোর্ট্রেট তোলেন দেখবেন যে খুব সুন্দর একটা কালার এটার মাধ্যমে পাচ্ছেন। এবং এটার ক্যামেরার যে কারণে আপনার ভালো লাগবে সেটা হলো এই সেলফি ক্যামেরা। এটাতে যে 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, সেটা দিয়ে খুব সুন্দর সেলফি আপনি তুলতে পারবেন, সেটা পোর্ট্রেট হোক বা যে কোনো ধরনের পিকচার। বাট আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা লো লাইটের জন্য ভালো না। আপনি যদি প্রপার লাইটে এটা দিয়ে সেলফি তুলেন, সেটা পোর্ট্রেট হোক বা নর্মাল সেলফি, খুব সুন্দর এবং ক্রিস্প পিকচার এটার মধ্যে পাওয়া যায়। এবং সেই সেলফির জন্য আমার মনে হয় যে এই ফোনটা যদি আপনি কিনতে চান, বা আমাকে যদি বলেন যে এই ফোনটা আপনি কি কারণে কিনবেন, তাহলে আমি বলতে পারি যে সেলফির জন্য আপনি কিনতে পারেন। এটার সুন্দর সেলফি আপনি পাবেন, এবং iOS এর যে কালার, সেই রকম মানে বেস্ট কোয়ালিটির একটা সেলফি এটার মাধ্যমে পাওয়া যায়, এবং সেই পিকচারগুলো কিন্তু খুবই শার্প হয়ে থাকে। সো সেলফি ক্যামেরাটা আমাকে যথেষ্ট ভালো স্যাটিসফাই করতে পেরেছে। বাট সবসময় একটা জিনিস আপনি বারবার বলতেছি, সেটা হচ্ছে যে আপনার প্রপার লাইটে যদি ছবি তোলেন তাহলেই কিন্তু পাবেন। এবার আসি যে এটার ভিডিও কোয়ালিটি কেমন। এটা দিয়ে আপনি মেইন সেন্সর দিয়ে 4K পর্যন্ত শ্যুট করতে পারবেন, এবং সেলফি ক্যামেরা দিয়ে অনলি ফুল এইচডি। তো ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে এইটা আসলে এই বাজেটে, যেমন বললাম যে পিকচারে অ্যান্ড্রয়েডে অনেক ভালো ভালো ফোন পেতে পারেন। বাট আমি একটা জিনিস মানে এইটার ভিডিও কোয়ালিটি থেকে বলতে পারি, সেটা হচ্ছে এর থেকে বেশি দাম দিয়েও আপনি যদি এর থেকে খুব ভালো ভালো অ্যান্ড্রয়েডের ফোন কেনেন, তারপরেও এইটার ভিডিও কোয়ালিটিকে ওরা আসলে বিট করতে পারবে না। তার কারণ হলো এত সুন্দর ভিডিও কোয়ালিটি এটার মাধ্যমে পাওয়া যায়। বাট ডেফিনেটলি সেটা প্রপার লাইটে হতে হবে। লো লাইটে আসলে খুব বেশি ভালো ভিডিও এটার মাধ্যমে আপনি পাবেন না। এবং এটার সেলফি ক্যামেরা একটা ভিডিও স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এটা হলো এক্সেসের সেলফি ক্যামেরার ভিডিও এখন আমাকে দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে আসলে এখন ফুল এইচডি শ্যুট করা যায়, অনলি 4K শ্যুট করা যায় না। কিন্তু সেই ফুল এইচডির কোয়ালিটি কতটুকু ভালো এবং কেমন স্টেবল ফুটেজ নিতে পারে, কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে, সেটা কিন্তু হোপফুলি দেখে ফেলতে পারবেন। কারণ আমার পিছনে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে, এখানে অনেক সাউন্ডও হচ্ছে। তো সেখান থেকে আসলে কেমন ভিডিও কোয়ালিটি একটা নয়েজি এরিয়াতেই পাওয়া যায়, সেটা একটা হোপফুলি ভালো ধারণা আপনারা এই ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে হোপফুলি পেয়ে যাবেন। তো চলুন দেখি এবার এটার ব্যাটারি ব্যাকআপ কেমন। এইটাতে ব্যবহার করা হয়েছে 2716 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি। তো এটা খাতা কলমে দেখলে একদম কম মনে হবে, অ্যান্ড্রয়েড ফোনের সাথে তুলনা করলে তো ডেফিনেটলি এটা আসলে ওটার ধারে কাছেও নাই। বাট অ্যাকচুয়ালি যখন আপনি ইউজ করতে যাবেন তখন দেখবেন যে এটা দিয়ে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। যেমন অ্যান্ড্রয়েডে যদি আপনি 4000 বা 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির কথা চিন্তা করেন, তাহলে সেই রকম একটা এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এটা তো 2017 সালে রিলিজ হয়েছিল। তো এখন আসলে যে ফোনগুলো পাওয়া যায় তাতে আসলে কোনোটাই অরিজিনাল ব্যাটারি থাকে না, যদিও থাকে সেটার অবস্থা একদম খারাপ। সো যেগুলো থাকবে হয়তো ব্যাটারি চেঞ্জ করা বা বুস্ট করা। সো যখন ফোনটা কিনতে চাইবেন বা কিনতে যাবেন তখন ডেফিনেটলি এই জিনিসটা মাথায় রাখবেন। এবং এইটার যে ব্যাটারি, আমি যে ফোনটা ব্যবহার করতেছি সেটা ব্যাটারি চেঞ্জ করা একদম নতুন ব্যাটারি। তো এটা দিয়ে আমি 3 ঘন্টা 50 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি। তো সেটা আমি আসলে এই ফোনটার জন্য খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ বলবো। কারণ এই ফোনটা যারা কিনবেন তারা আসলে ডেফিনেটলি হেভি ইউজ করার জন্য কিনবেন না, ডেইলি লাইফে ইউজ করার জন্য, টুকটাক পিকচার তোলার জন্য এবং সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য তাহলে ঠিক আছে। বাট আমি যে গেমিং সেকশনে বা পারফরমেন্স সেকশনে বলতে চাচ্ছিলাম যে কেন কিনবেন না গেমিং এর জন্য, তার এই একটা কারণ, সেটা হচ্ছে যে এইটার ব্যাটারি ব্যাকআপ আসলে অত ভালো না। কারণ কি, আপনি যখন গেমিং করতে যাবেন তখন এই ফোনটা অনেক হিট হয়, এবং এই ফোনটা দেখেছি যে আননেসেসারিলি হিট হয়। যেমন আপনি যদি ইউটিউব ভিডিও দেখেন, ফেসবুক চালান, একটু ভিডিও টিডিও একটু সাউন্ড টাউন্ড জোরে থাকে, তাহলেও দেখা যায় যে খুব ভালো হিট হয়। সো এটার একটা হিটিং ইস্যু আছে, এটা অনেক হিট হয়। আর ব্যাটারি ব্যাকআপ যেটা বললাম, হেভি ইউজ করার জন্য কিনবেন না। বাট নর্মাল ইউজার, ক্যাজুয়াল ইউজারদের জন্য আপনি যদি মনে করেন একটা iOS এর এক্সপিরিয়েন্স নিতে চান, একটা কম বাজেটে একটা অ্যাপেলের ফোন নিতে চান, ডেফিনেটলি সেটা সেকেন্ডারি ফোন, বা আপনি একজন লাইট ইউজার, তাহলে এটা আসলে একটা বেস্ট চয়েস হতে পারে। তাছাড়া আসলে আর কাউকেই আমি এই ফোনটা রিকমেন্ড করব না। সো এই ছিল আমার iPhone X এর এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে যারা আসলে কেনার জন্য চিন্তা ভাবনা করতেছে বা ভিডিও টিডিও দেখতেছে তারা একটা
আরও ভালো ডিসিশন আপনার ওই কমেন্ট দেখে করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।